আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে আরেকটি বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করে দেখাবো যে কিভাবে এটা সরলীকরণ করা যায়। তো যাই হোক, আমরা সরাসরি আমাদের এই ভিডিওতে আমাদের সমীকরণে যাই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে f ইজ ইকুয়াল এ বি সি বার এন করে বার, এবং আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি বার। তো এখন এই যে সমীকরণটা আমরা কিভাবে সরলীকরণ করতে পারি, বা এই সমীকরণ সরলীকরণ করলে আসলে আমাদের কি ধরনের বেনিফিট হবে সেই বিষয়টা দেখার জন্য বা বোঝার জন্য আমরা প্রথমেই দেখি যে আসলে এখানে কি দেওয়া আছে। দেখো, আমাদের প্রথম পার্টে দেওয়া আছে এ বি সি বার। তো এ বি সি বার এটা আমাদের বুলিয়ান ডি মর্গানের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য থেকে 2 নম্বর উপপাদ্য। এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস হচ্ছে সি বার। একটা জিনিস খেয়াল করো, আমাদের এই প্রথম পার্টকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এরকমটা লিখতে পারি, অর্থাৎ আমাদের গুণকে আমরা যোগ করে লিখতে পারছি। এবং আমাদের দ্বিতীয় পার্ট দেখো কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি এ বার গুণন বি বার গুণন সি বার। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে সূত্র দেখো, আমরা সরাসরি আমাদের সূত্রে যাচ্ছি এবং আমাদের ক্যালকুলেশন কোথায় যাবে এটা আমাদের আগেই ভাবার দরকার নেই। আমরা প্রথমে আমাদের সূত্রগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমার ধারণা যে সূত্র ইমপ্লিমেন্ট করতে পারলেই আমাদের ক্যালকুলেশনগুলো কোনো এক জায়গায় গিয়ে দাঁড়াবে। তো আমরা বলছি দেয়া আছে এফ ইজ ইকুয়াল হচ্ছে এ বি সি বার এ প্লাস বি প্লাস সি বার, এটা আমাদের দেওয়া আছে। তো যাই হোক, আমরা প্রথমে আমাদের প্রথম পার্টটাকে ভাঙার চেষ্টা করি। এটা বুলিয়ানের ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য, সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম যেহেতু যোগ আছে বা অর অবস্থায় আছে। এবং এই যে অংশটা এটাকে আমরা লিখতে পারছি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এখন দেখো, এখন কি কোনো সূত্র ফেলা যায়? এখন কোনো সূত্র আমরা সরাসরি ফেলতে পারছি না, আমাদের সূত্র আমরা ভেঙে এখানে এসেছি। এখন আমাদের যেটা করা যায় যে এটাকে গুণ করে দেওয়া যায়। তো এটাকে যদি আমরা x বলি, দেখো তাহলে আমরা কি লিখতে পারছি, আমরা xটাকে গুণ করছি। কেন আমরা এটাকে একসাথে ধরলাম? কারণ এটা গুণ মানে একটি টার্ম, ঠিক আছে, আর যোগ মানে অনেকগুলো টার্ম, বিষয়টা মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে একটি জিনিস x ধরলাম। তো x যদি ধরি, আমি তোমাদেরকে একটা ডামি ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি। তাহলে দেখো a বার x, হ্যাঁ, প্লাস হচ্ছে b বার x প্লাস হচ্ছে সি বার এক্স। তো এইটা আমরা আমাদের ক্যালকুলেশনে লিখছি না, আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে। এখন আমরা এই যে এটাকে যদি আমরা গুণ করি তো এক্স আর এ বার, তাহলে আমরা লিখছি এ বার, আর এক্স এর ভ্যালু আমরা লিখছি এখানে, এক্স এর ভ্যালু হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার প্লাস, এবার আমাদের বি বার, তাহলে আমরা বি বার লিখছি, বি বার এর সাথে আমাদের এক্স এর যে মানটা সেটা লিখছি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার আমরা লিখলাম। এরপরে আমাদের দেখো লাস্ট যে ক্যালকুলেশন, সেখানে আমাদের সি বারটা আছে এবং আমাদের এক্সটা আছে। তাহলে আমরা লিখছি সি বার ইন্টু এ বার প্লাস এ বার গুণন বি বার গুণন সি বার। এই পর্যন্ত আমরা এটাকে পেলাম। এখন ঘটনা হচ্ছে এখানে কি কিছু করা যায়? এখানেও তেমন কোনো সূত্র আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। যেহেতু পারছি না, সেহেতু আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে যে এটাকে গুণ করে দিতে পারি। তাহলে দেখো এ বার ইন্টু এ বার বি বার ইন্টু সি বার। দেখো এরপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে এ বার ইন্টু বি বার ইন্টু বি বার ইন্টু হচ্ছে আমাদের সি বার প্লাস হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার ইন্টু সি বার। দেখো আমরা একটা জিনিস মনে রাখবো যে এ বার ইন্টু এ বার নট ইকুয়াল কিন্তু এ ইন্টু এ হোল বার। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে গিয়ে কখনো কখনো ভুল করে ফেলি যে আলাদা আলাদা করে বার দেওয়া আছে সেটাকে আমরা একসাথে লিখে ফেলি। এইটা কিন্তু আসলে কখনো হবে না, এটা সূত্র নয়। সুতরাং আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তাহলে দেখো এখানে এ বার ইন্টু এ বার, তো আমরা একটা সূত্র জানি কি, এ ইন্টু এ সমান এ, এটা আমরা জানি। তো আমরা যদি এ ইন্টু এ সমান এ লিখতে পারি, তাহলে এ বার ইন্টু এ বার সমান আমরা কি এ বার লিখতে পারি না? অবশ্যই আমরা এ বার লিখতে পারি। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারছি যে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আবার দেখো এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আবার হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার।
তো আমরা তিনটি টার্ম লিখে ফেললাম। এখন দেখো আমরা যদি এই টোটালটাকে কি ধরি, x ধরি, তাহলে x প্লাস x, তাই হচ্ছে না? আমরা এখানে তাহলে লিখতে পারছি x প্লাস x, এটা আমরা কিন্তু লিখতে পারছি। তো যাই হোক, আমরা x লিখবো না, কারণ আমরা এখানে আসলে রেখেছি কি a বার ইন্টু b বার ইন্টু c বার। তাহলে আমরা x এর পরিবর্তে আমরা এটা লিখবো। তাহলে এই লাইনটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে আমরা অন্তর্ভুক্ত করব না, এই দুটি লাইন যেটা আমরা বৃত্ত দিয়ে আলাদা করে দেখিয়েছি। তাহলে এখন দেখো a প্লাস a ইজ ইকুয়াল, আমরা একটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, a বার ইন্টু b বার ইন্টু c বার। এখন এই লাইনটা কি আমাদের ফাইনাল রেজাল্ট হবে কিনা, এটা একটা বিষয় আমাদের আছে। তো আমরা একটু চিন্তা করি যে এটাকে যদি আমরা ফেলতে চাই সূত্রে, তাহলে কি ফেলতে পারি, দেখো a বার ইন্টু b বার ইন্টু c বার। তো আমরা এখানে একটা সূত্র দেখেছিলাম, a বার ইন্টু b বার ইন্টু c বার ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c বার। তাহলে আমরা a প্লাস b প্লাস c এটার বার লিখবো। এখন গল্প হচ্ছে যে আমাদের এই লাইনটা অ্যান্সার হবে নাকি এই লাইনটা অ্যান্সার হবে। প্রথম কথা হচ্ছে, যদি কখনো আমাদের এটা সমান একটা রেজাল্ট দেওয়া থাকে যে এ সরলীকরণ করে প্রমাণ করো যে এটা সমান এটা, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা থাকবে সেটা লিখবো। বাট যদি এরকম কিছু না দেওয়া হয়, যদি এফ এর মান সরলীকরণ করতে বলা হয়, তাহলে আমাদের এই লাইনটা অ্যান্সার হবে না, এই লাইনটা অ্যান্সার হবে। কেন, আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো আমি যেটা বলেছিলাম যে আমাদের লাস্ট লাইনটা অ্যান্সার হবে, আমাদের ফার্স্ট লাইনটা অ্যান্সার হবে না। যদিও এটাকে দেখে ছোট মনে হচ্ছে, আসলে এটা ছোট নয়। আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের তিনটি রাশি a b c। তো সেখান থেকে আমাকে a কে প্রথমে নোট করতে হবে, তারপরে b কে নোট করতে হবে, তারপরে c কে নোট করতে হবে। তার মানে একটি ঘটনা, দুইটি ঘটনা, তিনটি ঘটনা। দেন আমাদের যেটা করতে হবে, এই তিনটাকে গুণ করতে হবে, অ্যান্ড করতে হবে, আমরা যেটা বলছি অ্যান্ড করতে হবে। তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো a বার b বার অ্যান্ড c বার। তো এখন গল্প হচ্ছে যে আমরা এখানে কয়টি ক্যালকুলেশন ব্যবহার করলাম, চারটি ক্যালকুলেশন। তার মানে আমাদের এই সার্কিটটাকে বা এই সমীকরণটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার লজিক গেট প্রয়োজন হবে চারটি। বাট আমরা যদি এই দ্বিতীয় পার্টটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আমরা হয়তো লিখছি যে a b c আমাদের তিনটি চলক। তো এই তিনটাকে প্রথমে কি করতে হবে, অর করতে হবে। অর করলে আমরা কি পাবো, অর করলে পাবো a প্লাস b প্লাস c, এটা পাবো। এরপরে আমাদের এই যে রেজাল্টটা, এটাকে নোট করতে হবে। নোট করলে আমরা কি পাবো, a প্লাস b প্লাস c। তাহলে আমাদের ক্যালকুলেশন কয়টা করতে হলো, একটা হচ্ছে অর করতে হলো, আরেকটা হচ্ছে নোট করতে হলো। তাহলে আমরা করেছি অর এবং নোট। যেহেতু অর এবং নোট আমরা এখানে দুইটি ক্যালকুলেশন করেছি, দুইটি মৌলিক ক্যালকুলেশন, এবং এখানে মাত্র দুইটি লজিক গেট লাগবে। আর এখানে আমরা মৌলিক ক্যালকুলেশন করেছি, কিন্তু আমাদের লজিক গেটের সংখ্যা হচ্ছে চারটি। তাহলে অবশ্যই দুইটি লজিক গেট, চারটি লজিক গেট অপেক্ষা সস্তা হবে, এটা সহজে ইমপ্লিমেন্ট করা হবে, এটা ফাস্টার হবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু হবে এইটা। অতএব আমরা লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c বার। অর্থাৎ আমাদের এই টোটাল ক্যালকুলেশনের পরিবর্তে যদি আমরা এই ক্যালকুলেশন বসাই, তাহলে আমাদের সার্কিট একই ধরনের রেজাল্ট দিবে। উপরন্তু আমাদের সার্কিটটা ফাস্টার হবে, খরচ কমবে, স্পিডি হবে, এবং এটা সাইজ ছোট হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ছিল আমাদের এই সমীকরণের সরলীকরণ। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো লিখে জানাবা। ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবা। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।